গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ। সকাল থেকেই আজকে আকাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, সাথে ওয়েদারটাও আজকে ভীষণ সুন্দর। ব্রেকফাস্ট কমপ্লিট করেই চলে এসেছি রান্না করতে। আজকে শুধু বাজার থেকে আমার জন্য চিংড়ি মাছ আনানো হয়েছে। ভাই তো বাড়িতে নেই, আর বাবা বললো আজকে নিরামিষ খাবে, আর তাই একার জন্যই মনের মতন করে আজকে রান্না করলাম। জানো তো, আমার দাদু আর ঠাম্মা না অনেক দিন ধরে নিরামিষ খায়। ওরা মাছ মাংস পেঁয়াজ রসুনের কোনো ছোঁয়াও খায় না, আর মাছ মাংস তো একদমই খায় না। আর মা তো বাড়িতে নেই, আর চিংড়ি মাছটা আমিষ রান্না বলে সেই জন্য চিংড়ি মাছটা আমি রান্না করছি। আজকে বানিয়েছি সর্ষে চিংড়ি। রান্নাটা আমি প্রথমবারই করছি, আগে কখনো করিনি, জানি না কেমন হবে খেতে। তো রান্না বান্না কমপ্লিট করে যে আমিষ বাসনগুলো ছিল সেগুলো সুন্দর করে মেজে নিলাম। আর রান্নাবান্না কমপ্লিট করেই চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করে উঠে আমার রোজকারের মতন আজকেও বসে পড়েছি পুজো করতে। প্রথমে মহাদেবের পুজো করে নিলাম, আর তারপর বজরংবলীর পুজো করে হনুমান চালিসা পড়ে আমার পুজোটা কমপ্লিট করলাম। তারপর দুপুরবেলা তো আমাকে খেতে দিয়ে দিয়েছে। দুপুরবেলা আজকের মেনুতে ছিল হচ্ছে ডাল, নিরামিষ করে এঁচুড়ের তরকারি, আর আমার হাতে সর্ষে চিংড়ি। আর বিশ্বাস করো, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আমি তো আর একদিন বানিয়ে খাবো, এত ভালো লেগেছে আমার খেতে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আধ ঘন্টার জন্য একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই চলে গেছিলাম পড়াতে। আর পড়িয়ে বাড়ি আসার সময় আমি তো রীতিমতন ভয় পেয়ে গেছি, কারণ আকাশে এত মেঘ করেছিল, আমি ছাতাও নিয়ে যাইনি। আর ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল, আর চারিদিকে ভীষণ মেঘ ডাকছিল, তো বাজও পড়ছিল, সেই জন্য আমি ভীষণ ভয় পাচ্ছি। তোমরা ভিডিওতে লক্ষ্য করলে দেখতেই পারবে যে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। তারপরে তো বাড়ি চলেও এসেছি, আর বাড়ি আসার পরই নামলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টির সাথে সাথে ভীষণ জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর বাজ পড়ছিল। আর তোমাদের তো একটু আগেই বললাম যে কিছুটা চিংড়ি মাছ আমি ভেজে আলাদা করে তুলে রেখেছিলাম। পুরো চিংড়ি মাছটা রান্না করে ফেলিনি, কারণ অতটা চিংড়ি মাছ আমি একবেলা খেয়ে শেষই করতে পারতাম না। আর আমি খাই খুবই অল্প পরিমাণে, কিন্তু খেতে আমি ভীষণ ভালোবাসি। আর ওই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে রাত্রেবেলা আজকে বানাচ্ছি চিংড়ি মরিচ পোলাও। জানি না কেমন খেতে হবে, প্রথমবার আজকে বানাচ্ছি অনেক রিস্ক নিয়ে। আর জানো তো, রান্না করতে না আমার ভীষণ ভালো লাগে, আর তার থেকেও বেশি ভালো লাগে নতুন নতুন রান্না ট্রাই করতে। আর রাত্রের এই রান্নাটাও শুধুমাত্র আমার জন্যই করছি, সেই জন্যই রিস্কটা নিলাম, কারণ ভালো হোক আর খারাপ হোক সে তো আমিই খাবো, কেউ তো আর বলতে পারবে না যে রান্নাটা খুব খারাপ হয়েছে। তাই ভাবলাম বানিয়েই ফেলি রিস্ক নিয়ে। আর এই তো এখানে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর পোলাওটা নামানোর আগে ওপর থেকে একটুখানি বেশি করে ঘি আর গরম মশলা ছড়িয়ে তারপরে নামিয়ে নিলাম। আর জানো তো, আন্দাজেই চালের মাপটা নিয়েছিলাম, কিন্তু পোলাওটা পুরো একদম আমার মাপের হয়েছে, একটুও বেশি হয়নি একটুও কম হয়নি, পুরো একদম ঠিকঠাক। আর তারপর পোলাওটা থালায় বেড়ে সুন্দর করে থালাটাকে সাজিয়ে নিলাম। আর আমার না থালা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাতে খাবারের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আর পোলাওটা না ভীষণ টেস্টি হয়েছিল খেতে, ও বেলায় রান্না করা চিংড়ি মাছটার থেকেও বেশি ভালো হয়েছে। আর আমি তো বাড়ির সকলের জন্য একদিন এই পোলাওটা রান্না করবোই, তখন তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দেবো। আর বাইরে পড়ছে বৃষ্টি, আর তার মধ্যে বৃষ্টি দেখতে দেখতে পোলাও খাওয়ার মজাই আলাদা। তো আজকের মিনি ভ্লগটা এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে বাই।